নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো বন্ধুরা, আমার ওইদিকে মোটামুটি সমস্ত কাজ আমার হয়ে গেছে। এই যে দেখো, বিছানা টিছানা সব পরিপাটি করে গুছানো হয়ে গেছে। আমি সারাদিন তোমাদের কাছে আসতে পারিনি। এটা হচ্ছে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, তখন কটা বাজে জানো বন্ধুরা? 1টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি তোমাদের কাছে এসছিলাম। আর এইটা দেখো, জামা কাপড় গুছাচ্ছি, এটা হচ্ছে বিকালবেলা, এখন হচ্ছে 4:45 বাজে। তাড়াহুড়ো করে আমাকে এখন এগুলোকে কাজটা সেরে আমাকে এখন উপরে যেতে হবে ডলের কাছে, কারণ ডলের মা যেহেতু দোকানে যাবে, ওই জন্য আমাকে এখন দোকানে ওই ঘরে ডলের কাছে গিয়ে থাকতে হবে। তা বন্ধুরা, আমি দেখো, আমার এমনি তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই যে আমার সব জামা কাপড়গুলো আনলার মধ্যে গুছানো হয়ে গেছে। আমি চুলটা বাঁধবো। এই যে আমার না এখানে দড়িটাকে খাটিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা কি করে বলো তো, ভিজে গামছাগুলোকে নিয়ে না, এই আমার আনলা শুকনো জামা কাপড় আছে, এই শুকনো জামা কাপড়ের মধ্যে ভিজে গামছা নিয়ে ঢুকিয়ে দেয় তোমাদের দাদা। ওকে বারণ করা হয় তোমাদের দাদাকে, তোমাদের দাদা শোনে না। ওই জন্য কী করেছি, আমি এই কাপড়টাকে এখানে লাগিয়ে দিয়েছি। এই গামছা ভেজা থাকলে এখানে মেলে দেবে, না হলে তুমি নিচে ফেলে রেখে দেবে, আমি পরে মেলে নেবো। ওই জন্য বন্ধুরা, ওর জন্য আমাকে এই ব্যবস্থাটা করা এই আর কি, না হলে আর কিছুই না। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুল বাঁধা হয়ে গেছে, সিঁদুরও পরা হয়ে গেল। এই যে সিঁদুর, এই যে গলায় কপালে আমি দিয়ে মন্ত্র যে বলতে হয়, সেগুলো আগে আমি জানতাম না। এখন সত্যি কথা বলতে কি, ইউটিউব দেখে অনেক কিছু আস্তে আস্তে সব শিখছি, জানছি। তারপরে সেই মানে সব জায়গা দেখছি, দেখে তারপরে আমি এইগুলোকে শিখে আমি করছি। আমি নিজের থেকে এগুলো জানতাম না, নালে এত বছর বিয়ে হয়েছে কোনোদিন করিনি। এখন না মানুষ অনেকে যারা জানে না, তারা আমাকে বলে কি, তুমি এইগুলোকে করো, এইগুলো মনে হয় টুকটাক করো, আমাকে বলে এইগুলোকে। আমি হেসে উড়িয়ে দিই, কিছু বলি না। সত্যি কথা বলতে কি, যারা জানে না তাদের ঘরে বোঝালেও তারা বুঝবে না, তারা শুনবেও না, তাই না? তার চেয়ে বরঞ্চ ওরা ওদের কথা ওরা বলুক, আমি আমার মতো থাকি, ওরা ওদের মতো থাকুক, যে যা ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার সেখানে কিছু বলার নেই, তাই না বন্ধুরা? অনেকেই তো অনেক কিছু ভাবতে পারে, ভাবুক, যে যা ভাবুক, আমার সেটা কিছু বলারও নেই, কিছু আমার করারও নেই। যা বন্ধুরা দেখো, আমি তোমাদের দেখালাম, ওইখানে তোমাদের দাদা না নিয়ে এসছে দুপুরবেলা সোয়াবিন, বেসন, 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে। আমি বললাম, তুমি সব কিছু নিয়ে এসছো, বাজার নেই ঘরে, বাজার আনতে হবে, তুমি জানো না? আর উপরে গিয়ে দেখি ডল এত কাঁদছে, ওর মাকে জড়িয়ে, ওর মাকে ছাড়বে না, দোকানে যেতে দেবে না, ডল উঠে পড়েছে। ও এমনই, ওর মা ওর পাশ থেকে উঠলেই ওর ঘুম ভেঙে যায়। আর এই যে এটা আমার হচ্ছে ননদ কতবার বলছে, তুই আমার কাছে আয়, আমার কাছে। ওর কাছে একদিন, ও আজকে মানে ও যখন পেটে, তখন আমার ননদরা এখানে এসছে। আমার ননদকে আর কোলে আজ পর্যন্ত আমাদের ডল যায়নি। অনেক চেষ্টা করেছে যাওয়ার জন্য, কিন্তু ও নেওয়ার জন্য ও অনেক করেছে, কিন্তু ও যায়নি ওর কাছে। ও খালি দুঃখ করে, বৌদি আমার কাছে আসে না, আমার কাছে আসে না। আমি ওকে জন্য ছেড়ে দিলাম, আমি যা বলে, না যাবো না, আমি তোমার কাছে যাব। আমার কাছে চলে আসলো, কিন্তু আমি এই দেখো আজকে কোনো রকমের সন্ধে দিয়েছি, কারণ ও কোল থেকে নামছে না। আজকে কি হয়েছে কি জানি, মনে হয় ঘুমের ঘোরে না, মনে হয় কোনো বাজে স্বপ্ন টপ্ন দেখেছে, নাহলে ঘুম থেকে উঠে কোনো দিন কাঁদে না। আজকেই আমি বলছিলাম আমার ননদকে যে জানো, ও কিন্তু ঘুম থেকে উঠে কোনো দিন কাঁদে না, কিন্তু আজকেই ও এইরকমভাবে কাঁদবে আমি ভাবতেই পারিনি। ও আমাকে ছাড়ছেই না। আর আমি ওই যে কথা বলতে বলতে আমি ওদের ঘরে করছি, আর আমার ননদকে বলছি, এই ননদদের বাড়িতে গিয়েই আমি গপু নিয়ে এসেছি, জানো বন্ধুরা? আমার এই ননদের শ্বশুরবাড়ি হচ্ছে নবদ্বীপে আমার এই ননদের শ্বশুরবাড়ি। তা দেখো বন্ধুরা, আমার ওই গোপালকে দেখছি। আমি বলছি, কী গো, তুমি আমার গোপালকে দেখলে না? আমি গোপালকে কোথায় বসিয়েছি বলে ওই জন্য মানে দেখতে এসছে। ও যখন গোপাল নিয়েছিল বন্ধুরা, ওর ঘর দুয়ার কিচ্ছু ছিল না, এমনি একটা কাঠের তাক ছিল, সেই তাকের মধ্যে লক্ষ্মী,
তা গণেশ তারপরে গোপাল ও রেখে দিত, বলে কি আছে, কোনো অসুবিধা নেই, এইরকম থাক না, থাকলে কোনো অসুবিধা নেই। আর দেখলে বন্ধুরা, আমি না পারলাম ঠাকুরের জপ করতে, না পারলাম কিছু করতে, আমি ওই যে কোনো রকমে আমি এই যে দেখো কোলের মধ্যে নিয়ে নিয়ে আমি সব কিছু করছি, ও ছাড়ছেই না। আর এই আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে বন্ধুরা ওকে আবার উপরে নিয়ে যাব, দুধ জাল দেবো, দুধ জাল দিয়ে তারপরে উপরে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো, কারণ ওর মা নেই, আমাকে সন্ধেবেলা খাওয়াতে হয়। এই যে দেখো বন্ধুরা, উপরে চলে এসেছি দুধ জাল দিয়ে, ও সন্ধেবেলা খায় কেলক্স আর দুধ। এই যে কেলক্স দুধ ভিজিয়েছিলাম, ভিজিয়ে রেখে দিয়ে ওকে আবার আনতে গেলাম, আমার জায়ের ঘরে ছিল। আর ওদের ঘরটা দেখো কি অবস্থা, একটা বাচ্চা থাকলে যা হয় তাই না বলো বন্ধুরা। আর ওর মা সারাদিন ব্যস্ত, ওর ওর জন্যই ব্যস্ততার মধ্যে থাকে। আর এই যে দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমি এই যে ডলকে খাওয়ানো হয়ে গেছে, আমি নিয়ে এসেছি কাটি ভাজা আর হচ্ছে র চা নিয়ে ঘরে চলে এসেছি আমি। আর ওদিকে ডল আমার জায়ের ঘরে গেছে, আর এদিকে দেখো ডোরা আমাদের কম্বলের উপরে গায়ে চাদর দিয়ে ঘুমাচ্ছে আরাম করে। আর এদিকে ডল, আমরা সব ভিডিও ক্যাসেট দেখছি, তার মাঝেই আমাদের ডল উপর থেকে চশমাটা পেরে নিয়ে, আমারই চশমা এটা পেরে নিয়ে চশমা পরে বসে আছে, আর আমাকে ডাকছে, ঠাম ঠাম তুমি দেখো আর আমার ফটো তোলো। দেখেছো বন্ধুরা, ও এত পাকা পাকা কথা বলছে আজকাল যে কি বলবো, সবাই এখন তো ছোট, ওই সবাই মিলে হেসে উড়িয়ে দেয়া হচ্ছে। বন্ধুরা, ডল ডল এখনো 2 বছর, পুরোপুরি 2 বছর হয়নি, আর এখনো বাকি আছে কিছুদিন ওকে ওর 2 বছর হতে। তা ও যে কথাগুলো বলে না, পুরো স্পষ্ট স্পষ্ট কথা বলে, একটা কথাও তোতলায় না, আর একটা কথা ভুলও বলে না। কেউ কিছু ওকে প্রশ্ন করলে সেই উত্তরটা ও দিতে পারে। ও এতটাই মানে, আর আমরা এখন ও যে পাকা পাকা কথা বলে আমরা হেসে উড়িয়ে দিই, কিন্তু এইটা কিন্তু ঠিক না, পরবর্তীকালে সেটা শুধু। 10টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, কারণ আজকে সন্ধে তখন কটা বাজে, 7টা বাজে। আমাদের ঘরে অনেক লোকজন ছিল, গোটা ঘরময়, এক তো বাড়ির লোক ছিল, সব টিভিতে বিয়ের ক্যাসেট দেখছিল টিভিতে আমার, আবার তার মধ্যে আবার ঘরে কুটুম চলে আসলো, আমার বোন এসেছিল, বোনের ছেলে মেয়ে, বোনের বর সবাই এসেছিল। আর তোমাদের কাছে ভিডিও করতে পারিনি, কারণ ওর নাচের প্রোগ্রাম ছিল আমার বোনজি, তা সেইখান থেকে আমারও যাওয়ার কথা ছিল ওদের সঙ্গে, কিন্তু আমার এই সংসারের এতে তারপরে ডোরার চক্করে আমি আর যেতে পারিনি ওদের সঙ্গে, নাহলে আমার যাওয়ার কথা ছিল। ওরা সব গেল যেতে, তারপরে বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, ডোরাকে খেতে দিলাম। আর ডল এতক্ষণ ছিল বলে আমি কিছু করতে পারিনি, ডলকে নিয়ে ওর মা উপরে গেল খাওয়াতে। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর বেশি দূর বাড়লাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, টাটা, গুড নাইট বন্ধু।